মনে করছিলাম সেটা হলো দাঁত, যেটাকে পিলার মনে করেছি সেটা হলো কি তার পা, যেটাকে ওয়াল মনে করেছি সেটা হলো পেট। কি সর্বনাশ! এখন দেখুন আল্লাহ পাক কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। লা তা'মাল আবসার, এদের বাহ্য দৃষ্টি নষ্ট হয়ে যায় নাই। এই যে দার্শনিকরা বিভিন্ন মত বলছে, এক একজন এক এক রকম মত প্রকাশ করছে, তাদের বাহ্য দৃষ্টি শক্তি বিনষ্ট হয়ে যায়নি। লা তা'মাল আবসার, আমি বলি না যে তারা অন্ধ, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, আসল কথা হলো তাদের অন্তর দৃষ্টি বিনষ্ট হয়ে গিয়েছে। চোখ তো দুই প্রকার। চোখ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো বাইরের এই দুইটা চোখ, আর একটা হলো ভেতরের চোখ। আর একটা কিসের চোখ? ভেতরের চোখ আছে না? আছে কিনা? যদি আপনি না বোঝেন ভেতরের চোখ আছে কিনা, তাহলে যাই দেখেন, কোন মাতুব্বরের কাছে যাই বলবেন আমি তো এইরকমের একটা বিপদে পড়ে গেছি, দিনের বেলা গিয়ে আপনি বলতেছেন, সে লোকটি বলবে ভাই আমি তো এখন চতুর্দিকে অন্ধকার দেখতেছি। তখন কিন্তু মেঘও হয় নাই, সন্ধ্যাও হয় নাই, রাতও নয়, একেবারে দুপুর বেলা বলতেছে চতুর্দিকে অন্ধকার দেখতেছে। কিসের অন্ধকার? জ্ঞানের অন্ধকার। তার জ্ঞানের চক্ষু খোলা নাই, চতুর্দিকে সে অন্ধকার দেখতে পাচ্ছে। সুতরাং জ্ঞানের একটা চোখ আছে, জ্ঞানের একটা চোখ আছে। সেই চোখগুলিকে অপারেশন করে হাকিকত বোঝার জন্য, সত্য জিনিসকে উপলব্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মেডিকেল টিম পাঠিয়েছেন পৃথিবীর বুকে। সেই মেডিকেল টিমের নাম হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাম। তারা ওহীর ছুরি দিয়ে অপারেশন করেছেন। ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, মানুষকে পরিশুদ্ধ করেছেন, তেলাওয়াত করে শুনিয়েছেন, বিজ্ঞান শিক্ষা দিয়েছেন, মানুষের চক্ষুকে খুলে দিয়েছেন। তাহলে দিলের একটা কলব আছে, দিলের একটা চোখ আছে। সেই দিলটা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক। সুন্দরী নারীতে শান্তি নাই, বাড়ি গাড়িতে শান্তি নাই, বরং এগুলি দিয়ে অশান্তি আরো বাড়ে। শান্তি কিসে হবে? আসল শান্তি কিসে? ইন্ডাস্ট্রিতে নয়, বাড়িতে নয়, গাড়িতে নয়, সুন্দরী নারীতে নয়। আসল শান্তি হচ্ছে পিস অফ মাইন্ড। সেটা কি? আল্লাহ পাক বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, একমাত্র আমার জিকির, আমার স্মরণ মানুষের অন্তরাত্মাকে ঠান্ডা করে দিতে পারে। সুবহানাল্লাহ। মানুষ যখন আল্লাহ যখন বলে, কি প্রশান্তি, কি প্রশান্তি! দারুণ বিপদ, মামলা মোকদ্দমা, হামলা, গ্রেফতারি পরোয়ানা, ব্যবসায় সব শেষ, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, দুঃখ দারিদ্র কষ্টে জর্জরিত। সেই সময় মনের কথা উজাড় করে দিয়ে আল্লাহ পাকের দরবারে চোখ থেকে দুফোঁটা পানি ফেলতে পারলে সেখানে যে তৃপ্তি, এই তৃপ্তি পৃথিবী তার কোথাও পাওয়া যায় না। এই জন্য দিল থেকে যখন আসে আল্লাহ, আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহ না, কিন্তু মুখটা গোল করে উচ্চারণ করতে হবে সুন্দর করে, আল্লাহ। বলেন সবাই আল্লাহ। दिल से जो बात निकलती है असर रखती है, पर नहीं मगर ताकते परवाज रखती है। অন্তর থেকে যে কথা বেরোয় সেই কথা প্রভাব বিস্তার করে। ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। দিল থেকে কোন মোমেন বান্দা, কোন মোমেন বান্দি অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর কন্দর থেকে একটি বার যদি উচ্চারণ করে আল্লাহ, বলেন সবাই আল্লাহ, সবাই মুখ খুলে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 70 বার সাড়া দেন, বান্দা কি চাও আমি হাজির, বান্দা
থেকে আল্লাহ পাক দূরে নয়, একদম নিকটে। আল্লাহ পাক বলেন কত নিকটে, শোনো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার ঘাড়ে যে সাহারা, যে রগের উপরে তোমার মাথাটা খাড়া হয়ে আছে, এর থেকেও আমি আল্লাহ তোমার কাছে বেশি নিকটবর্তী। এখন এই দিন এটা সুস্থ হতে হবে। বহুত মুসলমান আছে যাদের এই অন্তর ঠিক নাই, তাদের কাছে সব ভালো লাগে। কয় যে হুজুর, ওয়াজ যখন শুনি বেশ মজা লাগে, আবার যখন গান শুনি তাও খারাপ লাগে না, আছে কিনা? মসজিদেও ভালো লাগে, আবার মন্দিরেও মোটামুটি ভালো লাগে, খারাপ লাগে না। দেখেন না, এরা মন্দিরেও যায়, মসজিদেও যায়, সব জায়গায় যায়, ঠিক কিনা? যায় কিনা? কারা যায়? আপনারা নিজেরাই খাবে খাবে মিলাই নেন, যায় কারা? ওয়াজ মাহফিলও ভালো লাগে, গানের মজলিসও ভালো লাগে, সিনেমাও ভালো লাগে, হজও করে, ডিশ এন্টিনায় স্ত্রী পুত্র পরিজন নিয়ে একসাথে নগ্ন চিত্র দেখতেও খারাপ লাগে না, ঠিক কিনা? এটা হচ্ছে কি? এটি হচ্ছে তার দিলটা নষ্ট হয়ে গেছে। দিলটা কি হয়ে গেছে? তার কাল, তার দিল নষ্ট হয়ে গিয়েছে, পচে গেছে, নষ্ট হয়ে গিয়েছে। এটা হচ্ছে মুনাফিকের দিল। সুস্থতার লক্ষণ এটা নয় যে সবই ভালো লাগে, কোনো দাম নাই। তায়েফ থেকে এক প্রতিনিধি দল এসে, হাদিস শরীফে এসেছে, তায়েফ থেকে একটি প্রতিনিধি দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। এসে বললেন, তায়েফে বহু সংখ্যক লোক ইসলাম কবুল করতে চায়, একটি মাত্র শর্ত, তারা ইসলামের সব আইন কানুন মানবে। একটি শর্ত, সেটা হলো এই, তারা তাদের ঘরে মূর্তিটা রাখতে চায়। এই মূর্তি রাখার পেছনে মূর্তি তারা পূজা করবে তা না, এটি একটি সংস্কার, এটি একটি আবেগ, একটি আবেগ। অতীতেও ছিল। কিছুদিন ইসলাম কবুল করার পর এই মূর্তিগুলো ঘরে থাকবে, তারপরে আস্তে আস্তে তারা মূর্তি ফালায় দেবে, এটা রাখবে না, ফালায় দেবে। তবে শর্ত এইটা, তারা ইসলাম কবুল করবে, সব মানবে, ঘরের মধ্যে মূর্তিটা রাখার জন্য একটু পারমিশন দেওয়া হোক। রাসূলুল্লাহ কি জবাব দিলেন? আল্লাহ পাকের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের মুসলমান হওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার। মুসলমান হতে হবে তো 16 আনাই হতে হবে, পূর্ণাঙ্গ হতে হবে, একটু নয়, সব। সুতরাং লোকমান হাকিম সম্পর্কে এই কথাটুকু আমি আগে বলে নিলাম যে তিনি ছিলেন জ্ঞানী, এই জন্য তাকে লোকমান হাকিম বলা হতো। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে সূক্ষ্ম জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ। কে দান করেছে? কি জন্য? আনিশকুর লিল্লাহ, সেজন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। এরপর আবার আল্লাহ পাক বলছেন, ওমাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে সেটা নিজের জন্যই করে। ওয়ামান কাফারা, আর যে ব্যক্তি কুফরি করলো, তার থেকে আল্লাহ পাক, তার কৃতজ্ঞতার মুখাপেক্ষী আল্লাহ নন, কারণ আল্লাহ পাক নিজেই নিজের থেকেই প্রশংসিত, কারো প্রশংসার মুখাপেক্ষী তিনি নন। বুঝে আসছে কথা? এখন আল্লাহ পাক বলছেন, লোকমানকে আমি জ্ঞান দান করেছি। হযরতে লোকমান আল্লাহ পাকের এই দেওয়া জ্ঞানের শুকর আদায় করেছিলেন। তিনি শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করার কারণে তিনি তো কৃতদাস ছিলেন। লোকমান কি ছিলেন? কৃতদাস। তার জ্ঞানের কারণে তার মালিক তাকে মুক্ত করে দিলেন।
হযরত লোকমান আল্লাহর শুকর আদায় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কৃত দাসত্ব থেকে মুক্তি দান করে দিয়ে তার পজিশনটা কিভাবে বাড়ালেন দেখেন। তিনি ছিলেন কৃতদাস, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে তিনি কৃতজ্ঞতা পেশ করার কারণে আল্লাহ পাক তাকে তার কথাগুলির কি দাম দিয়ে দিলেন। আল্লাহ পাক তার কথাকে কোরআন শরীফের ভিতরে লিপিবদ্ধ করে দিয়ে কিয়ামত পর্যন্ত হযরতে লোকমানকে চিরন্তন করে দিলেন। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক এভাবেই তাকে পুরস্কৃত করেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো আমি নিয়ামত বাড়ায় দেব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে আমার কঠিন শাস্তি তোমাদেরকে মোকাবেলা করতে হবে। এখন কৃতজ্ঞতা নিছক মৌখিক নয়, মুখ দিয়া শুধু আলহামদুলিল্লাহ বললাম না, তাতে হবে না। কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তিনটা পর্যায় রয়েছে: চিন্তা, কথা এবং কাজ। এই তিনটি জিনিসের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সেটাই ভাবে আমি যা কিছু লাভ করেছি সবই আল্লাহর দান। সুবহানাল্লাহ। আমরা যা কিছু লাভ করেছি সব কার দান? নিজের হৃদয় মস্তিষ্কের গভীরে এই বিশ্বাস রক্তে মাংসে প্রথিত করতে হবে, যা পেয়েছি সব আল্লাহর দান। সুবহানাল্লাহ। আর মুমিন বান্দার কণ্ঠে সদা সর্বদা আল্লাহর অনুগ্রহের স্বীকৃতি থাকতে হবে। আল্লাহর অনুগ্রহ পাবেন আর বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। প্রশংসা সব সময় হবে আল্লাহ পাকের। কার্যক্ষেত্রে সে আল্লাহর হুকুম মেনে চলবে এবং তার হুকুম অমান্য করা থেকে সব সময়ের জন্য সে দূরে থাকবে। এইভাবে করে আল্লাহর শুকরিয়া, আল্লাহর কৃতজ্ঞতা তাকে আদায় করতে হবে। যে ব্যক্তি শুকর আদায় করবে না, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি শুকর আদায় করবে না, আল্লাহ তার শুকরের কৃতজ্ঞতার মুখাপেক্ষী নন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকেই নিজেই প্রশংসিত। তার প্রশংসা কেউ করুক আর না করুক এতে তার কিছুই আসে। কথা বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর প্রশংসা করে আপনি করবেনটা কি? আপনি প্রশংসা করলে সেটা আপনার জন্য। আল্লাহর প্রশংসা করবেন, মর্যাদা বাড়বে কার? নিজের। কনকার আপনি আল্লাহর প্রশংসা করে বড় বানাইতে পারবেন? আল্লাহর যে পজিশন আছে, খুব ভালো করে বুঝেন, আল্লাহর যে পজিশন আছে আপনারা সবাই মিলে জিকির করে ফিকির করে প্রশংসা করে তার পজিশন থেকে আরো বাড়াই দিতে পারবেন? প্রশংসা না করে আরো নিচে নামাই দিতে পারবেন? তার ক্ষমতার চৌহদ দিয়ে আরো বাড়াতে পারবেন? তাহলে আল্লাহর প্রশংসার অর্থটা কি? অর্থটা হচ্ছে প্রশংসা করলে লাভ আমার লাভ আপনার লাভ। আল্লাহ পাক বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের ভিতরে যত বস্তু, যা কিছু দেখতে পাও, জড় অজড় যত পদার্থ দেখতে পাও, যা তোমার চোখে ধরা পড়ে, যা তোমার চোখে ধরা পড়ে না, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করতেছে। সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান। অতীতে তাসবিহ করেছে, এখনো তাসবিহ করছে, ভবিষ্যতেও তাসবিহ করবে। কিভাবে করবে? আল্লাহ পাক বলেন وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। পৃথিবীতে এমন কিছু নাই যা আমার তাসবিহ করে না। সব আমার জিকির করে, আমার শুকর করে, আমার তাসবিহ পড়ে, কিন্তু তোমরা তাদের তাসবিহ, তাদের ভাষা তোমরা বুঝতে পারো না। কি কায়দায় তাসবিহ করে বুঝতে পারো না। বাতাস তার শনশন রবে,
পাতাগুলি তার মরমর রবে, সমুদ্র তার গর্জনের মধ্য দিয়ে, নদী তার কুলু কুলু নাদে, আর এই পৃথিবীর জন্তু প্রাণী প্রত্যেকের নিজ নিজ ভাষায় সবাই জিকির করতেছে, সবাই পড়ছে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। পড়েন সবাই আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কিভাবে প্রশংসা করে আল্লাহ পাকে? আল্লাহ পাক বলেন শোনো, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। প্রত্যেকটি প্রাণী, জড় অজড় সমস্ত পদার্থগুলি, প্রাণীগুলি সকলই জানা আছে কিভাবে আল্লাহর জিকির করতে হবে। সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ শিখায় দিয়েছেন। যেমন দেখুন, আল্লাহর জিকির করছে কিয়ামের অবস্থায়, সমস্ত বৃক্ষরাজি কিয়ামের অবস্থায় আল্লাহ পাকের তাসবিহ করছে, জিকির করছে। আর যত চতুষ্পদ প্রাণী আছে সব রুকুর হালতে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করছে। চতুষ্পদ প্রাণীগুলি সব রুকুর হালতে। অন্যান্য প্রাণীগুলি যেমন ব্যাঙ, দেখছেন ব্যাঙ যেভাবে ব্যাঙ বসে মনে হয় যেন তাশাহুদ পড়তেছে, দেখছেন না? আরে ভাই কথা না করলে বুঝি কি? ব্যাঙগুলির মনে হয় যেন তাশাহুদ পড়তেছে। সরীসৃপগুলি, সরীসৃপ বোঝেন? বুক দিয়া হাসে, হাতে যেগুলো সাপ অথবা এই জাতীয় প্রাণী যা বুক দিয়ে হাঁটে, এরা সবাই সিজদার হালতে আল্লাহ পাকের জিকির করতেছে, তাসবিহ করতেছে। তাহলে দেখেন, কেউ তো দাঁড়াইয়া, কেউ তো রুকু দিয়ে, কেউ তো সিজদার হালতে জিকির করতেছে। আবার অন্যদিকে দেখুন, তামাম পৃথিবীর সমস্ত গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার সবাই মিলে যেভাবে আল্লাহর জিকির করে, এ সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যেই দান করে দিয়েছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। মানুষ দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, রুকু দিয়েও করে, সিজদা দিয়েও করে। আল্লাহ পাক মানুষকে সব রকমের ইবাদত করার তৌফিক দান করে দিয়েছেন। পৃথিবীর সমস্ত প্রাণী আল্লাহর জিকির করছে, আল্লাহর তাসবিহ করছে, আল্লাহর প্রশংসা করছে। সুতরাং আপনি প্রশংসা করেন আর না করেন, আল্লাহ কিচ্ছু আসে যায়। প্রশংসা করলে লাভ কার? আমার, আপনার, আমাদের সকলেরই। আমাদের মর্যাদা বেড়ে যায়। আমাদের মর্যাদা কত বাড়ে জানেন? কত বাড়ে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমার জিকির করো আমি তোমার জিকির করব। সুবহানাল্লাহ বল। আমরা যদি জিকির করি, এই প্যান্ডেলের মধ্যে লক্ষাধিক জনতা নিয়ে আল্লাহর জিকির করতেছি, এটা শুনে আল্লাহ পাক আরশে আজিমে ফেরেশতাদের মজলিসে আমাদের জিকির করবেন। কোনটা বড় হইলো? বড় হইলো কোনটা? আমারটা না আল্লাহরটা? সুবহানাল্লাহ। এজন্য হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমার দিকে এক বিঘত যদি অগ্রসর হয়, আমি আমার বান্দার দিকে এক হাত আগায়া যাই। বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমত বান্দার দিকে দৌড়াইয়া যায়। हर हमेशा देने को वो तैयार है, हर हमेशा देने को वो तैयार है, जो न मांगे
उससे वो बेजार है। সব সময় দিতে প্রস্তুত কে? খুশি হয়ে নামটা নিতে কষ্ট হয়? জোরে কইতে পারেন না? মোহব্বত দিয়ে বলতে পারেন না? সবসময় দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন আল্লাহ আল্লাহ আল্লাহ। যে চায় না আল্লাহ পাক তার প্রতি বিরক্ত হয়ে যান। এখন আসুন, আল্লাহ পাক বলছেন, এ কথাগুলি এখন কার আসতেছে? লোকমানের। কার কথা? লোকমান হাকিমের কথা। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করো যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছিল, সে বলছিল, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ। কত বড় জ্ঞানী! তার ছেলেকে ডেকে সর্বপ্রথম নসিহত করছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক, কাউকে শরীক স্থাপন করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম। এখন লোকমান হাকিমের এই পাণ্ডিত্যপূর্ণ উপদেশ মালা থেকে এই বিশেষ উপদেশ বাণীটিকে কোরআন দুটি কারণে উদ্ধৃত করেছে। দুইটি কারণ রয়েছে এর পেছনে। এই উপদেশটা কার? না না, কথা ভালো করে বুঝেন, না বুঝলে তো উল্টো পাল্টা জবাব দেবেন, পরীক্ষাও ফেল করবেন। বুঝলেন? বুঝবেন ভালো, লিখবেনও ভালো, পরীক্ষাও পাশ করবেন।